নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আজকে এক নতুন রেসিপি নিয়ে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম ও একটি বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি। আর একটি টমেটোকে 8 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে। নিয়েছি 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি ও 1 কাপ মতো টমেটো পিউরি। একটি কড়াই নিয়েছি ও কড়াইটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু ঘিয়ের টেস্টটা একটু ভালো আসে। দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। এক মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, দিয়ে 1 মিনিট ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম দিয়েও 1 মিনিট মতো ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে সবজিগুলো ক্রাঞ্চি ভাবটা থাকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নেব, চিংড়ি মাছ ভাজা হওয়া পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে বা কষিয়ে নেওয়া আমাদের হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই টমেটো পিউরি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তরকারি ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। বেশিক্ষণ ঢাকা দেব না। 5 মিনিট পর ঢাকা খুলে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটি আমাদের হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভাত ও রুটি দুটোর সাথেই অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।